ঢাকার ক্ষমতার অলিন্দে এখন সবচেয়ে বেশি আলোচনায় যে নামটি, তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একজন মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ছিল কিনা সেটি কোনো ব্যক্তিগত কৌতূহলের বিষয় নয়, কারণ তিনি এখন বাংলাদেশের রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল একেবারেই পরিষ্কার, দায়িত্ব নেওয়ার আগে তিনি কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছিলেন? এই প্রশ্নের উত্তর একটি কাগজে দেওয়া সম্ভব, একটি সনদ দেখালে বিতর্কের বড় অংশের অবসান হতে পারে। কিন্তু 24 আগস্ট সাংবাদিকদের সামনে সেই নথি তুলে ধরার বদলে হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করেন। কার এত জ্বালা? এই একটি মন্তব্যই নাগরিকত্বের প্রশ্নকে আরও বড় রাজনৈতিক বিতর্কে নিয়ে যায়। কারণ একজন মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে সেখানে ব্যক্তিগত রাগ বা রাজনৈতিক পাল্টা আক্রমণের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রমাণ। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এমন তথ্য তার রাজনৈতিক জীবনের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। যুক্তরাজ্যে তার দীর্ঘ সময়ের বসবাস, লেবার পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা এবং ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি প্রকাশ্য আলোচনায় এসেছে। এখন মূল প্রশ্ন হলো, তিনি ঠিক কখন সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন, কোন নথিতে তার প্রমাণ আছে, এবং বাংলাদেশের মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে সেই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল কিনা। সরকারের পক্ষ থেকে অবশ্য পরে বলা হয়েছে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। আইনমন্ত্রীও বলেছেন তার নিয়োগে কোনো সাংবিধানিক সমস্যা নেই। কিন্তু এখানেই বিতর্ক পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না, কারণ সরকারের বক্তব্য আর জনসমক্ষে থাকা নথি দুটো এক জিনিস নয়। একজন মন্ত্রী যদি নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নকে পরিষ্কারভাবে শেষ করতে চান, তাহলে সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে প্রাসঙ্গিক নথি প্রকাশ করা। সেখানেই এসেছে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর কঠোর অবস্থান। তিনি বলেছেন প্রশ্নটি ছিল খুব সাধারণ, হুমায়ুন কবির বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে তার প্রমাণ দেখানো হোক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাদের রাজনৈতিকভাবে আক্রমণ করার প্রয়োজন কি, সেটিও প্রশ্ন তুলেছেন হাসনাত। তার বক্তব্যের সবচেয়ে বড় রাজনৈতিক দিক হলো তিনি এটিকে শুধু একজন মন্ত্রীর ব্যক্তিগত নাগরিকত্বের বিষয় হিসেবে দেখছেন না, তিনি এটিকে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তির আনুগত্য এবং জবাবদিহিতার প্রশ্ন হিসেবে সামনে এনেছেন। এখানে 66 অনুচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশের সংবিধানে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয়টি সংসদ সদস্য হওয়ার যোগ্যতার সঙ্গে সম্পর্কিত, আর টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও সংসদ সদস্য হওয়ার যোগ্যতার বিষয়টি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে সেটিকে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আইন কি বলছে সেটি নথি দিয়ে পরিষ্কার করতে হবে। হুমায়ুন কবিরের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় রাজনৈতিক চাপটি এখানেই। তিনি কি শুধু সরকারের বক্তব্যের উপর নির্ভর করবেন, নাকি নিজের নাগরিকত্ব ত্যাগের প্রমাণ করে পুরো বিতর্কের অবসান করবেন? আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার যে ভাষা সামনে এসেছে সেটিও আলাদা প্রশ্ন তৈরি করেছে। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা যখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন, তখন তার প্রতিটি শব্দের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব থাকে। এখানে কার এত জ্বালা, এ ধরনের মন্তব্য প্রশ্নটিকে থামায় না, বরং প্রশ্ন আরো বাড়িয়ে দেয়। হাসনাত আবদুল্লাহর অভিযোগ আরো গুরুতর। তার দাবি, বাংলাদেশের নতুন রাষ্ট্র ব্যবস্থায় বিদেশি নাগরিকত্ব বা বিদেশি আনুগত্যের প্রশ্নে কোনো ছাড় দেওয়া উচিত নয়। তিনি অতীতের আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রীর বিদেশি নাগরিকত্বের প্রসঙ্গও টেনে এনেছেন। তার বক্তব্যের রাজনৈতিক বার্তা পরিষ্কার। আগের সরকারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তোলা হয়েছিল, নতুন সরকারের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগ করতে হবে। ক্ষমতা বদলালেই নিয়ম বদলে যেতে পারে না। এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তাই হুমায়ুন কবিরের বক্তব্য নয়, তার নথি। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন সরকার বলছে, তাহলে সেই প্রক্রিয়ার নির্ভরযোগ্য প্রমাণ কোথায়? এই প্রশ্নের উত্তর যতক্ষণ পুরোপুরি পরিষ্কার না হচ্ছে ততক্ষণ বিতর্ক থামবে না। আর এর সঙ্গে যখন যুক্ত হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য নতুন পররাষ্ট্র কৌশল, সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের প্রতিরক্ষা সমীকরণ এবং মক্কা চুক্তি নিয়ে ঢাকার আগ্রহ, তখন হুমায়ুন কবিরকে ঘিরে বিতর্কের রাজনৈতিক গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। কারণ তিনি শুধু একজন মন্ত্রী নন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একজন দৃশ্যমান মুখ। তাই তার নাগরিকত্বের প্রশ্ন এখন ব্যক্তিগত বিষয় হয়ে নেই, এটি হয়ে গেছে রাষ্ট্রীয় স্বচ্ছতা, রাজনৈতিক জবাবদিহিতা এবং পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। হুমায়ুন কবিরের সামনে এখন সবচেয়ে সহজ পথ একটাই, যে প্রশ্ন উঠেছে তার জবাব দিতে হবে কাগজে। তিনি যদি সত্যিই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে থাকেন, তাহলে সেই নথি তার সবচেয়ে শক্তিশালী জবাব। আর যদি নথি প্রকাশ না করা হয়, তাহলে রাজনৈতিক সন্দেহ আরও বাড়বে।
কারণ ক্ষমতায় থাকা একজন ব্যক্তির ক্ষেত্রে সন্দেহ দূর করার দায়িত্ব তারই। এই বিতর্ক এখন আর শুধু কার এত জ্বালা এই পর্যন্ত সীমাবদ্ধ নেই। প্রশ্নটা দাঁড়িয়েছে, হুমায়ুন কবিরের নাগরিকত্বের প্রকৃত অবস্থান কি? তার হাতে কি সেই বৈধ নথি আছে? থাকলে সেটি প্রকাশ করা হচ্ছে না কেন? আর একজন মন্ত্রী হিসেবে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাবে এমন আক্রমণাত্মক প্রতিক্রিয়ার প্রয়োজনই বা হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তরই এখন হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সরকারের বিশ্বাসযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।